আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। আমি কোনো স্পন্সর নই, কোনো ব্র্যান্ড প্রমোটার নই। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটি ইনফরমেশন দেব, যেন আপনারা এই ইনফরমেশন নিয়ে কাজ করে আপনারা 100% এই সমস্ত লোন অ্যাপের স্ক্যাম থেকে আপনি যেন নিরাপদ থাকতে পারেন। তো আমি আশা করব আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আমার মেসেঞ্জারে এক ভাই গত 2 দিন থেকে আমাকে অনেক মেসেজ করছে। তো ওই ভাইয়ের সাথে অনেক ঘটনা ঘটছে। তো এই ঘটনা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো ভিডিওটা আপনারা না টেনে এ টু জেড দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা মূল মেসেজটি পেয়ে যাবেন। আরেকটি কথা আমি বলে দিচ্ছি, আপনারা যারা অনলাইনে লোন অ্যাপ্লাই করে আপনারা যারা অনেক চিন্তিত রয়েছেন যে আমি তো লোন অ্যাপ্লাই করে ফেলেছি মনের ভুলে অথবা মনের অজান্তে, তো এখন আসলে আমার কি করা উপায় বা আমি কি করব, এই সমস্ত অডিয়েন্স যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব আজকের ভিডিওটি মাস্ট আপনি দেখেন। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, আজকে একটা আপনাদের সলিউশন দিয়ে দেব যে এই সমস্ত প্রতারণা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে অনেক অনেকবার মেসেজ করছে যে ভাই আমি তো এক ইউটিউবারের সাথে কথা বলছি, তো উনি আমাকে এইগুলো বলে। তো আমি রিপ্লাই দিয়েছিলাম যে আপনাকে কি বলে আমাকে একটু শেয়ার করেন। তো তারপর উনি আমাকে কি করছে, এই সব ফটোগুলা অর্থাৎ স্ক্রিনশট গুলো আমাকে ফরওয়ার্ড করছে। তো আপনি দেখেন এখানে কি লেখছে, লোন অ্যাপ্লাই করেছি ভাই, এই অবস্থায় অ্যাপ ডিলিট দিলে কি সমস্যা হবে কোনো? এখন ওই লোক বলতেছে, ওই ইউটিউবার, মামলা হবে। ঠিক আছে, এমনি ভাই মামলা হবে কেন ভাই, বুঝাই বলে দেন তাইলে। ঠিক আছে, এই হচ্ছে এক ভাই। ওই ইউটিউবার আবার রিপ্লাই দিয়েছে, আপনি লোন নিবেন না তো শুধু শুধু অ্যাপ্লাই করেছেন কেন? ঠিক আছে, অ্যাপ লগ ইন করতে করতে অ্যাপ্লাই হয়ে গেছে, এই দেখেন। এখন ওই ভাই বলছে এক্ষেত্রে কি করতে পারি বলেন প্লিজ। ওই ইউটিউবার বলছে কিছু করার নাই, লোন নেন না হলে মামলা করে দেব আশা লোন থেকে। এই দেখেন এখানে একটা মেসেজ আছে গুরুত্বপূর্ণ। ওই ইউটিউবার বলছে কিছু করার নাই, লোন নেন না হলে মামলা করে দিব আশা লোন থেকে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি, এই যে ইউটিউবার যে এই কথাটা বলছে, উনি কি আসলে আশা লোনের কোনো মালিক অথবা এজেন্ট? উনি যে কথাটা বলছে, এই কথাটা তো তারাই বলা উচিত ছিল যারা এই আশা লোনের পরিচালক অথবা অ্যাডভার্টাইজাররা, ওরা তো বলতে পারতো। উনি আসলে এই কথাটা কেন বলে? তো মূল যে ঘটনা আমি ধাপে ধাপে বলছি, ভিতরে অনেক কাহিনী আছে, দেখতে থাকুন। তো ওই ভাই বলছে, তো ভাই লোনের টাকা কখন দিবে? ও কোনো রিপ্লাই দেয় না। টাকা নিবেন না তো টাকা দিবে কেন? এবার হচ্ছে ওই ইউটিউবার আবার তাকে প্রশ্ন করছে, আইডি কার্ড কি জমা দিয়েছেন? পরে এই ভাই বলছে দিয়েছি। তাহলে মামলা হবে। দেখেন বাংলাদেশে যে ভাই কত প্রকার স্ক্যামার রয়েছে, আপনারা যদি না দেখেন আপনারা কখনো বুঝতে পারবেন না যে মানুষের মিষ্টি ভাষায় মানুষরা আসলে কতটা ভয়ানক হতে পারে এদের প্রতারণা অথবা স্ক্যামার। তো আপনাদের আসলে চিন্তার বাহিরে। এই দেখেন পরে কি করছে, তা মামলা হবে কেন সেটা একটু বুঝিয়ে বলেন ভাই, কোন কি করব? ঠিক আছে, এখন ওই ইউটিউবার আবার তাকে রিপ্লাই দিয়েছে, বাসায় পুলিশ আসলে আমাদেরকে মেসেজ দিয়েন। দেখেন মানুষকে ভাই কতটা পরিমাণ ভয় রাখতে পারে অথবা আতঙ্কে রাখতে পারে, তা এই মেসেজ থেকে আসলে বোঝা যায়। দিলে কি হবে একটু আগে থেকে জানাই দেন, অপেক্ষা করেন, 6 থেকে 7 দিন পর বুঝতে পারবেন। ঠিক আছে, 6 থেকে 7 দিন পর কি বুঝতে পারবো? 6 থেকে 7 দিনের মধ্যে পুলিশ বাসায় আসলে পুলিশের থেকে জেনে নিন। ঠিক আছে, এই হচ্ছে আসলে তাদের একটা কথা কাটাকাটি। তো এবার চলেন, আমি আজকে আপনাদের সাথে এমন কিছু স্পেশালি মেসেজ দেব, ডিয়ার অডিয়েন্স, আপনি যদি এই সমস্ত অনলাইন লোন অ্যাপ আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, সেটা হোক মনের ভুলে, সেটা হোক আপনার মনের অজান্তে, সেটা হোক আপনি জেনে শুনে, কোনো সমস্যা নেই। আজকে আমি আপনাদের সাথে 3টি সলিউশন আমি দেব। এই 3টা সলিউশন আপনি যদি কাজ করতে পারেন, আমি আশাবাদী এই সমস্ত লোন অ্যাপ আপনাকে কোনো প্রকার স্ক্যামের শিকার করতে পারবে না। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমাদের মূল পর্বে আমরা চলে যাই। বাংলাদেশে কিন্তু অনেক দেখা যাচ্ছে অনলাইন লোন অ্যাপের অ্যাড। আপনারা কি কখনো জানেন যে এইসব অনলাইন লোন অ্যাপ এমন এমন সফটওয়্যার অথবা টুলস দিয়ে বানানো যেন আপনি স্ক্যামারের শিকার 100% হন?
এই সমস্ত কোডিং ফাইল দিয়ে এই ওয়েবসাইট গুলো তৈরি করা। আপনি যখন এই সমস্ত অনলাইন লোন অ্যাপ অ্যাপ্লাই করার সময় আপনারা কি করেন, আপনারা একটা ভেরিফাই মোবাইল নাম্বার দেন, সেটা হচ্ছে ওদের ওটিপির মাধ্যমে সেই মোবাইল নাম্বারটা ওরা ভেরিফাই করে নেয়। নাম্বার 2 হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে আপনাকে ভেরিফাই করে নেয়। এবং নাম্বার 3 হচ্ছে আপনার যে মহামূল্যবান জিনিস অর্থাৎ ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, এটাও কিন্তু ওরা আসলে ভেরিফাইয়ের মাধ্যমে নিয়ে নেয়। এখন আপনি বলেন, আপনি যদি সব জ্ঞানের একটি মানুষ হয়ে থাকেন, আপনার এই 3টা জিনিস যদি অন্যের হাতে চলে যায়, এখন আপনি কি আসলে নিরাপদে থাকতে পারবেন? এটা কখনো না ভাই, এটা সবাই বুঝবে। তো যাক, যেই ভুল হওয়ার হয়ে গেছে, আপনারা যারা এই সমস্ত অনলাইন লোন অ্যাপ্লাই করে আপনারা যারা চিন্তিত রয়েছেন, আমি আপনাদের জন্য এই স্পেশালি টিপস দিয়ে দেব। সেটা হচ্ছে নাম্বার 1, আপনি যদি আসলে কোনো লোন অ্যাপ থেকে আপনি যদি লোন অ্যাপ্লাই করে থাকেন, সেই ক্ষেত্রে একটা কথা। আর হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনি যদি লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আরেকটা কথা। এবার আসি আমরা নাম্বার 1 পয়েন্টে। আপনি যদি এই সমস্ত লোন অ্যাপ্লাই করে টাকা পেয়ে থাকেন, সেটা হোক 500 টাকা, সেটা হোক 1000 টাকা, সেটা হোক 5000 টাকা, আমি যতটুকু জানি ওরা কখনো টাকা দেয় না, টাকা দিলেও আসলে স্ক্যাম করে। যদি আপনি টাকা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে বলবো এই সমস্ত কোনো মানুষের ফাঁদে আপনি পা দিবেন না। আপনি সরাসরি কি করবেন, আপনি যে লোন অ্যাপস থেকে আপনি লোন নিয়েছেন, সেই লোন অ্যাপসে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর সেখানে অপশন রয়েছে যে রিপেমেন্ট সাবমিট অর্থাৎ লোন পরিশোধ, ওই অপশনে আপনি চলে যাবেন। অপশনে চলে যাওয়ার পর ওরা রিকোয়ারমেন্ট দিবে যে 500 টাকা, 1000 টাকা বা 1500 টাকা, সেটা নগদ অ্যাকাউন্ট হতে পারে, বিকাশ অ্যাকাউন্ট হতে পারে। এই 2টা অ্যাকাউন্ট থেকে আপনি লোনটা পরিশোধ করে দেবেন একটা শর্তে, আপনি যদি লোন পেয়ে থাকেন, ঠিক আছে, এই একটা পরিশোধ করে দিবেন। এবার আসেন, আপনারা যারা লোন এখনো পাননি, যারা আসলে মূলত অ্যাপ্লাই করেছেন অথবা আপনার ফোনের ডিভাইসের কন্ট্রোল ওদের হাতে দিয়েছেন অর্থাৎ অ্যাক্সেসটা ওদের হাতে দিয়েছেন আপনারা যারা, তো আপনারা কি করবেন, আপনাদের জন্য একটা টিপস রয়েছে। আপনারা যখন এই সমস্ত লোন অ্যাপ্লাই করেন, লোন অ্যাপ্লাই করার সময় আপনাদের একটা ভেরিফাই ফোন নাম্বার ওরা নিয়ে নেয়। এই ফোন নাম্বারটা দিয়ে কি করে, পরবর্তী সময়ে আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপস অথবা সফটওয়্যার থেকে আপনাদেরকে নক করা হয়। যদি আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, যদি আপনার ওই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট থাকে, যদি আপনার কোনো ওই নাম্বারে কোনো টেলিগ্রাম আইডি থাকে, যদি আপনার ওই নাম্বারে কোনো ফেসবুক আইডি থাকে, আপনাকে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনাকে নক দেওয়া শুরু করবে যে তুমি এত টাকা লোন নিয়েছো অথবা তুমি লোন অ্যাপ্লাই করেছো, তোমার সমস্ত অ্যাক্সেস এখন আমাদের হাতে, তুমি এত টাকা তাড়াতাড়ি পে করো, না হয় তোমার এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, নানান প্রকার অর্থাৎ একটা মানসিক টর্চার ওরা শুরু করবে। তো এই সমস্ত ব্ল্যাকমেইল থেকে আপনারা যারা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন, আপনারা কি করবেন, আপনারা সাথে সাথে অ্যাপসটি আনইনস্টল করার আগে আপনি সাথে সাথে ওয়েবসাইট থেকে মেইনলি আপনি ব্লক মেরে আপনি ওখান থেকে চলে আসুন। আপনি সাথে সাথে কি করবেন, অ্যাপসটি আনইনস্টল করে দেন। আনইনস্টল করার পর কি হবে, যখন আপনি দেখবেন যে অন্য অন্য ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে আপনাদেরকে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে এই সমস্ত বিরক্তকর কথা বলে, ঠিক তখন আপনি কি করবেন, আপনি সমস্ত নাম্বারগুলো আপনি ব্লক মারবেন। যদি আপনি দেখেন যে ব্ল্যাকমেলের হার দিন দিন বাড়তেই থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, বাংলাদেশ সাইবার সিকিউরিটি একটা ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল পুলিশের, আপনি সেখানে আসলে একটা কমপ্লেইন জানাতে পারেন। তবে একটা শর্ত রয়েছে, ওদের সাথে আপনার যে সমস্ত কথাবার্তা হয়েছে এই সমস্ত স্ক্রিনশট গুলো আপনি সংগ্রহ করে ওদের সাথে আপনি ডিরেক্টলি কথা বলবেন। তাহলে আমি আশাবাদী এই সমস্ত স্ক্যাম থেকে আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনি নিরাপদে থাকতে পারবেন। এবার আসেন, আপনারা যারা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন, যারা টাকা পেয়ে গেছেন, তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি আপনারা টাকাটা আসলে পেমেন্ট করে দিবেন। টাকাটা পরিশোধ করার পর যদি দেখেন আপনাদের সাথে সেম ভাবে ব্ল্যাকমেল করছে, তো সেম ভাবে আপনারা এই কাজটাই করবেন। এই কাজটা করলে কি হবে, আপনাদের সাথে কখন স্ক্যামাররা পাবে না। যখন আপনি দেখবেন যে তুলনামূলকভাবে আপনার সাথে স্ক্যামের হারটা বেশি যাচ্ছে, তখন আপনি আইনি একটা ব্যবস্থা নিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, সামান্য কিছু লোনের জন্য আপনার ব্যক্তিগত তথ্য আপনি অন্যের হাতে কখনো দিয়েন না। আমি এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমরা মানুষ, পরিশেষে আমাদের জ্ঞান রয়েছে ভালো মন্দ বোঝার জন্য। আপনার যদি একান্তে কোনো লোন নেওয়ার প্রয়োজন হয়, বাংলাদেশে অনেক বৃহত্তম বড় বড় ব্যাংক রয়েছে, আপনি সেখান থেকে আসলে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে, নিরাপদ ওয়েতে আপনি লোন নেন।
আপনি কেন অনলাইনে আসলে লোন অ্যাপ্লাই করে আপনি কেন স্ক্যামের শিকার হবেন। আমি আশা করছি আপনারা মূল মেসেজটা পেয়ে গেছেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা এই সমস্ত লোন অ্যাপ্লাই করে চিন্তিত রয়েছেন, এই কাজগুলো আপনারা যদি সুন্দরভাবে করতে পারেন, আমি আশাবাদী, তাহলে এই সমস্ত স্ক্যাম থেকে আপনি 100% নিরাপদে থাকবেন। তো যেই ভুল আপনি করেছেন সেই ভুল আপনি আসলে কখনো পাবেন না, আমি আশাবাদী। আজকের মূল মেসেজটা আপনি পেয়ে গেছেন। তো আমি আশা করছি আপনারা আজকে থেকে একটু টেনশন মুক্ত থাকেন। আমি যে প্রসেসটা বলেছি আজই আপনি সেই কাজটা করে দেন। তো ডিয়ার অডিয়েন্স, এই মেসেজগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি স্পেশালি বানিয়েছি। এবং আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার কোনো ফ্রেন্ড রয়েছে যারা এই সমস্ত লোন অ্যাপ্লাই করেছে, এখনই তাদের কাছে ভিডিওটি শেয়ার দিয়ে দেন, যেন আপনার এই শেয়ারের মাধ্যমে তাদের একটু উপকারিতা হয়। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।